আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত। আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি এমন ঘোষণা দিয়েছেন। এবারে জানাবো হাদিকে গুলি বাংলাদেশকে গ্রাস করবার পরিকল্পনার অংশ গোলাম পরোয়ার। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, হাদির উপর গুলির ঘটনাকে আপনি কিভাবে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন। তফসিল ঘোষণার পরদিন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীকে প্রকাশ্যে গুলিবিদ্ধ করবার কথা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। ওসমান হাদির উপর গুলি বাংলাদেশকে গ্রাস করবার পরিকল্পনারই অংশ। এদিকে সুব্রত বাইনের মেয়ে আটক। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতে আলীর মেয়ে সাবিনা ইয়াসমিন সিনথিয়াকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কোথায় আছে পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিলটির মূল কপি? ৭১-এর ১৬ ডিসেম্বর অভ্যুদয় হয় বাংলাদেশের। এদিন বিকেলে ঢাকা রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। তাদের এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ২৬শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি। এবারে থাকছে ভারতের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদে থাকতে দেওয়া হবে না মাহফুজ আলম। বাংলাদেশে ভারতের এবং ভিনদেশীদের স্বার্থ রক্ষায় যারা কাজ করে তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম। এবং সর্বশেষ জানাবো, আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি হেরন মার্ক 2 ড্রোন কিনছে ভারত। অপারেশন সিঁদুরে দুর্দান্ত পারফরমেন্স, জরুরি ক্রয়ের মাধ্যমে ইসরায়েল থেকে আরও হেরন 2 মার্ক ড্রোন কিনছে ভারত। গত ২৩ বছরে অন্তত ১৪ বার দুর্ঘটনার মুখে পড়ে ইহুদিদের তৈরি এই পাইলটবিহীন যান, কিন্তু তারপরেও হেরনের উপর এদেশের সেনাবাহিনীর অগাধ বিশ্বাস এতটুকু টোল খায়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তারাও জানতে পারে নিত্য নতুন আপডেট। সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত। আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এই ঘোষণা দিয়েছেন। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আমাদের দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না, তাদের আশ্রয় ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছে। আমরাও বলে দিচ্ছি, আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদের আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। তিনি আরও বলেন, যারা এখনও দিল্লির তাবেদারি করছে তাদের বলছি, আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা মাত্র। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষা আছে আমরা। এক ইলেকশন কমিশনার গেলে ১০০০টা ইলেকশন কমিশনার পাওয়া যাবে, কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সমাজে এখনও কিছু মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলেন, যারা শহীদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি, ক্ষমতার লোভে অন্ধ হয়েন না। আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন, এভাবে জাতীয় ঐক্য হবে না। এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং খুনিদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে না। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস যদি এদেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া যদি ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে ওই বিল্ডিংগুলোর থাকার দরকার নেই। আগামী দিনে জুলাই আন্দোলনের যোদ্ধাদের উপর যদি কোনো আঘাত হানতে চায়, তাহলে এই আগুন পৃথিবীতে ছড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হাদিকে গুলি বাংলাদেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ গোলাম পরোয়ার। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, হাদির উপর গুলির ঘটনাকে আপনি কিভাবে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন। তফসিল ঘোষণার পরদিন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রকাশ্যে দুপুরে গুলিবিদ্ধ হবার কথা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না।
ওসমান হাদির উপর গুলি বাংলাদেশকে গ্রাস করবার পরিকল্পনার অংশ। সোমবার বিকেলে ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় গোলাম পরোয়ার বলেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, এনএসআই রাজস্বের হাজার হাজার কোটি টাকা বেতন নিলেও স্বাধীনতার ৫৪ বছরে মানুষের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করতে পারেনি। তা না হলে হাদির উপর আক্রমণের ২-৩ দিন আগে থেকে সে তার উপর গুলি হতে পারে বলে তিনি আশঙ্কা জানিয়েছিলেন। এসব কথা গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। এরপরও তার নিরাপত্তার জন্য তারা কী ব্যবস্থা নিয়েছে তিনি বলেন, সরকার ব্যর্থ হয়েছে, ফ্যাসিবাদের দোসর অস্ত্রধারীদেরকেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। রাজধানী ঢাকা থেকে দেশের প্রত্যেক থানায় পুলিশরা জানে অস্ত্রধারী কারা, তাদের তালিকা তাদের কাছে আছে। তিনি আরও বলেন, রিফাইন আওয়ামী লীগের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য টকশোতে বুদ্ধিজীবীরা সুশীলরা বসে বসে যে ন্যারেটিভ উৎপাদন করে, তাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনকে বানচাল করে দেশকে ভারতের করদরাজ্যে পরিণত হতে দিতে আমরা রাজি নই। সুব্রত বাইনের মেয়ে আটক। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতে আলীর মেয়ে সাবিনা ইয়াসমিন মিথিয়াকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবিনা ইয়াসমিন সিন্থিকে আটক করা হয়েছে। কুমিল্লা জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একদিকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতে আলী নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। এসব ঘটনায় আবারও আলোচনা এসেছে সুব্রত বাইনের দীর্ঘ ও রক্তাক্ত অপরাধ জীবনের ইতিহাস। জানা গেছে, গত ৫ই ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতে আলী নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তার পিতার নাম বিপুল বাইন ওরফে আব্দুল আলিম, বাড়ি বরিশাল জেলার আগলঝরা থানার জুবারপাড়া এলাকায়। নিরাপত্তা ও প্রশাসনিক কারণে এই স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, যোগাযোগ নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে সুব্রত বাইনের মেয়ে সাবিনা ইয়াসমিন সিনথিয়ার সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। সুব্রত বাইন ছিলেন তাদের মধ্যে অন্যতম। একই বছর তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে তিনি ২০০৩ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখানে গিয়ে ব্যবসা শুরু করেন, জমি কেনেন এবং বাড়ি নির্মাণ করেন। ২০০৮ সালের ১১ অক্টোবর কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হয়ে আবারও পলাতক হন। ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর কলকাতা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্সের কিছু ধাওয়ায় তিনি নেপাল সীমান্তের কাকরভিটা শহরে পালিয়ে যান এবং নেপালি পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রকাশ্যে অশোভন আচরণের দায়ে তাকে ভাদ্রপুর জেল, পরে ঝুমকা কারাগারে পাঠানো হয়। ২০১২ সালের ৮ই নভেম্বর ঝুমকা কারাগার থেকে দীর্ঘ সুড়ঙ্গ কেটে আবারও ১০ জন কয়েদির সঙ্গে পালিয়ে যায় সুব্রত বাইন। বাঁশকাটা চাকু দিয়ে রাতভর অন্ধকারে মাটি কেটে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। কোথায় আছে পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিলটির মূল কপি? ৭১-এর ১৬ ডিসেম্বর অভ্যুদয় হয় বাংলাদেশের। এদিন বিকেলে ঢাকা রেসকোর্স ময়দানে বর্তমান সরোয়ার্দী উদ্যান মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। তাদের এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ২৬শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধের সফল সমাপ্তির পরিসমাপ্তি ঘটে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সকাল ৯:১৫টার সময় মানেকশ ভারতের পূর্বাঞ্চল বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল JFR জেক বলে আত্মসমর্পণের দলিল এবং আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় আলোচনাকালে নিয়াজি দলিলে আত্মসমর্পণ শব্দটির জায়গায় যুদ্ধবিরতি লেখার প্রস্তাব দিলে জেকব তা বাতিল করে দেন। এরই মধ্যে পাকিস্তান সেনাবাহিনী মানসিকভাবে পরাজয় স্বীকার করে নিয়েছিল। আত্মসমর্পণের দলিল সহ এই অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে নিয়াজির সম্মতি পেতে জেকবকে তাই বিশেষ বেগ পেতে হয়নি। পাকিস্তানি সেনাবাহিনী এদিন বিকাল ৪:৫৫ রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে সই করে। আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলের নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এটি ৩ গ্রস্তে প্রস্তুত করা হয়। একটি প্রস্থ ভারত সরকার এবং দ্বিতীয় প্রস্থ পাকিস্তান সরকারের কাছে সংরক্ষিত আছে। তৃতীয় প্রস্থটি রয়েছে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরে। ঐতিহাসিক এই আত্মসমর্পণের দলিলে সই করেন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক। মিত্রবাহিনীর দলিলে সই করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। তিনি ছিলেন পূর্ব রণাঙ্গনের বাংলাদেশ ও ভারত যৌথ বাহিনীর
যুগ্ম কমান্ডার। বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উপসেনা প্রধান এয়ার কমান্ডার এবং একে খন্দকার আত্মসমর্পণের সাক্ষী হিসেবে ছিলেন। মিত্রবাহিনীর পক্ষে ভারতীয় চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং, পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরিচাঁদ দেওয়ান, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অফ স্টাফ মেজর জেনারেল JFR জ্যাকব সাক্ষী হিসেবে ছিলেন।